আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মালিয়া যুব দলের সংগ্রাম থেকে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা মধ্যে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের খেলোয়াড়দেরকে ম্যাচ মাঠে আমার সহযুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই এলাকার আমাদের যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সঞ্চালনায় আছেন আমাদের আরেক প্রিয় বড় ভাই রমন ভাই। প্রিয় ভাইরা আমার, আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা যে আয়োজন করেছেন এবং সুশৃঙ্খল ভাবে যে খেলাটি শেষ হল, আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। শাহজাহানপুরের মতো একটি জায়গায় যেখানে যে দেশ নায়ক জনাব তারেক রহমান আপনাদের ভোটে নির্বাচিত হয়ে, এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবেন। যদি জনগণ চায়, আপনারা সবাই চান, আমাদের দলীয় সিদ্ধান্ত আসে, দেশ নায়ক জনাব তারেক রহমান এখান থেকে এমপি নির্বাচিত হবেন এবং এমপি হওয়ার পরে বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। সেরকম একটি জায়গায় আপনারা আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী, আমাকে এত বড় সম্মান দিয়েছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই মিলে যেভাবে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন, পরস্পর এখানে যেখানে প্রায় 3 থেকে 4 হাজার লোকজন খেলা দেখলো, সুশৃঙ্খলভাবে খেলাটি পরিচালনা করলো। এই জন্য মালিয়া যুব কল্যাণ সংঘের যারা এই খেলার সাথে জড়িত, যারা এই খেলার আয়োজন করেছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত আছে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, বিএনপি যেন জনগণের পাশে দাঁড়াতে পারে, বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তারা যেন বাংলাদেশের হয়ে, আপনাদের হয়ে, জনগণের হয়ে কাজ করতে পারে, সে আশা, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া দিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম।